কোনো মানুষ যদি হঠাৎ ধনী হয়ে যায় না, তখন দেখবেন যে সেই মানুষটার অহংকার অনেক বেশি হয়ে যায়। মানে কোনো কারণ নাই, অনেকে এরকম আছে না, কোনো কারণ নাই, হঠাৎ করে অনেক টাকা পয়সা পেয়ে একদম বিস্তর ধনী হয়ে গেল। দেখবেন যে সেই মানুষটার ভিতরে অনেক অহংকার। সে আদার্স যে মানুষগুলো আছে যারা মানে ওই যে চান্সটা পায় নাই, ওই সুযোগটা পায় নাই, সেই মানুষগুলোকে সে ছোট করে, ঠাট্টা তামাশা করে, অবহেলা করে, অহংকার দেখায়। তো এই যে হঠাৎ ধনী হওয়া মানুষগুলো কিন্তু বিপজ্জনক। আরেক ধরনের মানুষ দেখবেন যারা যোগ্যতার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। মানে তাদের কোনো যোগ্যতা নাই, যে জিনিসটা অর্জন করেছে সে তার জীবনে, ওইটা পাওয়ার তার কোনো যোগ্যতা নাই, কিন্তু বাই চান্স সে পেয়ে গেছে। তখন দেখবেন যে সেই মানুষটা প্রচণ্ড অহংকারী হয়ে ওঠে। এবং সেই মানুষটা করে কি জানেন? সে করে কি, ওই যে জিনিসটা সে পেয়েছে, অর্জন করেছে লাইফে, সেটা পাওয়ার যারা যোগ্য ছিল, যে মানুষগুলোর যোগ্যতা আছে সেটা অর্জন করার, কিন্তু তারা ভাগ্যের নির্মম পরিহাসে সেটা পায়নি, দেখবেন যে সেই মানুষগুলোকে সে অপমান করে, অবজ্ঞা করে, অবহেলা করে, ছোট করে, ঠাট্টা তামাশা করে। তো এই মানুষগুলো বিপজ্জনক। এই কারণে আমি সবসময় মনে করি, সবসময় চাই যে কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে যেন বেশি কিছু পায় না। কিন্তু প্রকৃতি বলে তো একটা কথা আছে, আর প্রকৃতি তো আমার কথা শুনবে না। প্রকৃতির একটা অমোঘ নিয়ম আছে যে যারা যোগ্য তারা কিছু অর্জন করতে পারছে না, আবার যারা অযোগ্য তারা বিস্তর টাকা পয়সা, ধন দৌলত পেয়ে বসে আছে, যেটা পাওয়ার তার যোগ্যতা নাই। এরকমটা হয়। আর এক ধরনের অহংকারী মানুষ দেখবেন যারা অন্যের টাকার উপর চলে। মানে পরিবারের কেউ হয়তো উপার্জনক্ষম ব্যক্তি আছে, হতে পারে তার বাবা, হতে পারে মা, হতে পারে বড় ভাই, বা হতে পারে সে ফ্যামিলিগতভাবে বিস্তর ধন সম্পদের মালিক। এরকম মানুষগুলো দেখবেন যে বসে বসে বাবার টাকায় খায়, অন্যের টাকার উপর চলে, আর অহংকার করে, মানুষকে ছোট করে বেড়ায়, যেখানে সেখানে মানুষকে অবহেলা করে, মানুষকে ছোট করে। তো এই মানুষগুলো বিপজ্জনক। দেখবেন যে এই মানুষগুলো করে কি, আপনার হলো কোনো ক্রমে যদি আপনার সাথে তার হলো ধন সম্পদের কোনো গল্প প্রসঙ্গ চলে আসে, তখন দেখবেন যে সে দু হাতে টাকা উড়াচ্ছে, ধ্বংস করছে, এখানে খরচ করছে, যেখানে 10 টাকা খরচ করার কথা সেখানে 10,000 টাকা খরচ করছে, এই ধরনের গল্প আপনাকে শোনাবে। তো আপনি যখন স্বাভাবিকভাবে যখন আপনি এই গল্পগুলো শুনবেন, আপনার তো ততটুকু সামর্থ্য নাও থাকতে পারে, আপনি সেই ধরনের খরচা করতে সামর্থ্য নাও থাকতে পারে আপনার, তখন আপনার কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। আপনি ভাববেন যে জীবন যুদ্ধে আমি এতটা সংগ্রাম করে চলছি, এতটা যুদ্ধ করে চলছি, তারপরেও আমার কিচ্ছু নেই, অথচ সে কিছুই করছে না, বসে আছে, পায়ের ওপর পা তুলি দিয়ে খাচ্ছে, সে এত সুন্দরভাবে একটা লাইফ লিড করছে। মানে মনের ভিতরে একটা ডিপ্রেশন কাজ করবে। তো এই মানুষগুলো বিপজ্জনক। সবসময় মনে রাখবেন, যে মানুষ নিজে কিছু করে না, নিজে উপার্জন না করে অন্যের টাকার উপর একদম রাজার হালে চলতে চায় এবং সেটা নিয়ে গর্ববোধ করে, এই মানুষগুলো বিপজ্জনক। বরং আমরা যদি আমাদের নিজের উপার্জন থেকে গরিব হালে চলি, একদম ন্যূনতম যেটা জীবনযাত্রার খরচ, ততটুকু খরচ করে যদি আমরা চলি, সেটাই গর্বের, আমরা সেটা নিয়ে গর্ব করব। তো সাধারণত এই তিন ধরনের মানুষ প্রচণ্ড অহংকারী হয়। প্রথমত হলো যে অন্যের টাকার উপর চলে, দ্বিতীয়ত যোগ্যতার চেয়ে যদি বেশি কিছু পেয়ে যায়, এবং তৃতীয়ত যদি হঠাৎ বিস্তর ধন সম্পদের মালিক হয়। তো আমরা দেখে দেখে এই ধরনের বিপজ্জনক মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।